আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি সূরা আল বাকারার 255 নম্বর আয়াতের চিত্র, অডিও এবং ভেঙে ভেঙে এর শব্দের বাংলা অর্থ দেখার চেষ্টা করছি। সকলে সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং আমাকে উদ্বুদ্ধ করবেন ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমি যেন ইসলামের কিছু, আল্লাহর আদেশের কিছু ভিডিও তৈরি করতে পারি মর্মে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আশা করছি। আমি এসেছি সূরা আল বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি। এটি এত ফজিলতপূর্ণ একটি আয়াত, যেটাতে আল্লাহ নবী কে যখন জান কবজ করা হচ্ছিল তখন আল্লাহ নবী বলছিল যে জিবরিল আলাইহিস সালামের হাতটা শুধু রেখে দেওয়া হয়েছিল আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর। তখন আল্লাহ নবী অনুভব করেছিল যে উহুদ পাহাড় যেন আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বললেন জিবরিলকে, হে জিবরিল আলাইহিস সালাম, তুমি আমার উম্মতের প্রতি এরকম জুলুম করে জান কবজ করবে না। তখন জিবরিল বলেছিল যে যদি আপনার উম্মত আল্লাহর আদেশ মেনে চলে এবং ইবাদত করে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জান কবজের সময় একটা পিঁপড়ার কামড়ের মতো হবে। এটি একটি মুহাদ্দিসগণদের কাছ থেকে সংগৃহীত তথ্য। আর আরও আপনারা জেনে নিতে পারেন বিভিন্ন মিডিয়া থেকে যে আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাওয়ার সহজ উপায়, আল্লাহর ইবাদত করলে জান্নাতে যাওয়ার রাস্তা এখানে দেখানো হয়েছে এবং আল্লাহকে অমান্য করলে, আল্লাহর আদেশ না মানলে জাহান্নামে কিভাবে জ্বলতে হবে এখানে সিম্পলভাবে চিত্র দেওয়া হয়েছে। আপনারা সকলে ভালো থাকুন, আল্লাহর আমল, আল্লাহর আদেশ পালন করুন এবং শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. মুসলিম ভাই ও বোনেরা, আয়াতুল কুরসির ফজিলত সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি কুরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াতগুলোর মধ্যে একটি। এটি সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম এই আয়াতের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ ফজিলত হাদিসগুলো দ্বারা প্রমাণিত মর্যাদা দেওয়া হলো। আল্লাহর সর্বশ্রেষ্ঠ আয়াত। আল্লাহ রাসূল বলছেন যে এই আয়াতটি আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আয়াত। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, কোরআনের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়াতুল কুরসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তোমাকে এই আয়াতের জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে, যদিও তা সাধারণত নবী বা সিদ্দিকদের দেওয়া হয়। সহিহ মুসলিম 810 নম্বর হাদিস। 2 নম্বর, শয়তান ও ক্ষতিকর জিন থেকে হেফাজত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যতক্ষণ না সে জাগ্রত হয়। শয়তান তার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী 2311 নম্বর হাদিস। এটি ঘর, বাড়ি, দোকান, পাট বা যে কোনো স্থান থেকে শয়তান ও জিনের অনিষ্টতা দূর করে, জান্নাত লাভের কারণ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি কোরআনের 1/4 সমান। কোরআন একবার পড়লে যা সওয়াব পাওয়া যাবে, আয়াতুল কুরসি একবার পড়লে কোরআনের 4 ভাগের 1 ভাগ সেই সওয়াবের অংশীদার হবে। এটার অর্থ বোঝাচ্ছে। মুসনাদে আহমেদ 21693, সহিহ আল জামে 3403 নম্বর। এটি নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমত ও জান্নাত লাভ সহজ হয়। বিপদ আপদ থেকে রক্ষা। এটি পড়লে আল্লাহ তাআলা পাঠকারীকে যে কোনো বিপদ থেকে হেফাজত করেন। বিশেষ করে ভয়, জাদু টোনা, চোখের দৃষ্টির ক্ষতি, নজর থেকে বাঁচার জন্য এটি শক্তিশালী আমল। ফেরেশতাদের সম্মান ও বরকত। যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। এটি বাড়ি ঘরে বরকত আনে এবং রিজিক বৃদ্ধি করে। 6 নম্বর, মৃত্যুর সময় ঈমানের সাথে যাওয়ার সুযোগ। এটি নিয়মিত তেলাওয়াতকারীর জন্য মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার সহজ হয়। কখন পড়বেন? প্রতিদিন সকাল সন্ধ্যায় হেফাজতের জন্য, ঘুমানোর আগে শয়তান থেকে সুরক্ষার জন্য, বাড়ি ঘর বা ব্যবসা প্রতিষ্ঠান প্রবেশের সময় বরকতের জন্য, যে কোনো ভয় আশঙ্কার সময় আল্লাহর সাহায্য লাভের জন্য এবং প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলে অত্যন্ত ফজিলতপূর্ণ আমল বলে গৃহীত হয়। উপসংহার: পরিশেষে আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটি মুমিনদের জন্য শক্তি, সুরক্ষা ও বরকতের অস্তিত্ব। এটি নিয়মিত আমল করলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ বিশেষ রহমত লাভ করা যায়। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আয়াতুল কুরসির তাফসীর, উচ্চারণ ও সংশ্লিষ্ট দোয়া নির্দ্বিধায় জানতে পারেন। আয়াতুল কুরসি জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,
যে যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে তার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেওয়া হবে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের যদি এটি কোরআন হাদিসের আলোকে সহি সুন্নাহ হয়, তাহলে আপনার জানার সাথে সাথে অন্যকে জানার ব্যবস্থা করে দিতে আপনাকে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমাকে আরও এরকম ভিডিও করার উদ্বুদ্ধ করতে আপনাকে অনুরোধ করছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।